নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 26শে নভেম্বরে নিফটির অ্যানালিসিস দিয়ে। নিফটি যেহেতু 25,900 লেভেলটাকে ব্রেক করেছে, তো আমরা এখন বলতেই পারি বা ভেবে নিতে পারি যে নিফটি এখন ট্রু সেন্সে বেয়ারিশ। তো এখন আমাদের রণনীতি হওয়া উচিত সেল অন রাইজ। আমাদের সেল অ্যান্ড রাইজের লেভেলটাই হচ্ছে 25,930 থেকে 960 লেভেলটা। এই জোনটার মধ্যে বাই চান্স যদি নিফটি গ্যাপ আপ ওপেন হয় বা এই জায়গায় যদি রিট্রেসমেন্টে পৌঁছয়, সেই জায়গাটাতে আমরা একটা সেল অ্যান্ড রাইজ ইনিশিয়েট করতেই পারি। আমাদের তখন ইজিলি টার্গেট বেরিয়ে আসতে পারে 25,750 লেভেলটা, এবং 25,700 লেভেলটাকে হয়তো আমরা দেখতে পারি। আমাদের যে ডেলি ক্যান্ডেলের গ্যাপটা হয়েছিল, সেই গ্যাপটাকেও হয়তো আগামীকাল নিফটি রিকভার করার চেষ্টা করলেও করতে পারে। নিফটিতে পজিটিভিটি আসতে গেলে নিফটিকে মোটামুটি 26,020 এই লেভেলটাকে ব্রেক করতে হবে। নিফটি যদি বাই চান্স এই লেভেলটাকে ব্রেক করে, তখনই আমরা বাই সাইডের কথা ভাববো। তখন আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 26,050 থেকে 80 জোনটাতে। আজকের জন্য নিফটি অ্যানালিসিস এইটুকুই। হ্যাঁ, এবার আমরা আবার যথারীতি স্টকে ফেরত আসছি। আমরা আগামীকাল যে দুটো স্টকে কাজ করতে পারি সেটা হচ্ছে ভেল আর নাইকা। ভেলসকে 281.50 থেকে শুরু করে 279.50 এই লেভেলে এন্ট্রি নিতে পারি। এন্ট্রিটা হয়ে গেলে আমাদের টার্গেট হবে 286.50, আর আমাদের স্টপ লস হবে আজকের লোটা 276। আমার দ্বিতীয় পিক নাইকা। আমরা এই স্টকটাকে 268 এর লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি। এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 273 থেকে 275 এর লেভেলটাতে, আর আমাদের স্টপ লস হিসেবে আমরা মেনটেন করব 266 এর লেভেলটাকে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। আশা করা যায় আপনাদের আগামী দিনের জার্নিটা ভালো কাটবে। এই শুভেচ্ছা নিয়ে আজকে যাত্রা আমার শেষ করছি। থ্যাংক ইউ।